অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ। বাইরে কে কথা বলছে? পরম অন্তরঙ্গীয় প্রিয় পার্শ্বদ শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বিরচিত শ্রী স্তবাবলী গ্রন্থের মনসিকার দ্বিতীয় শ্লোকে গোসাইপাদ তার মনকে লক্ষ্য করে আমাদেরকে নির্দেশ করছেন। ন ধর্মং শ্রুতি গণ নিরুক্তং তিলোকরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা বিহতনু শচী শুনং নন্দীশ্বর বুধিষু তত্ত্বে গুরুবর মুকুন্দ শ্রেষ্ঠত্বে স্মর পরমযশং নমঃ। হে মন, তুমি নিশ্চিত রূপে বেদ শাস্ত্র কথিত ধর্ম বা ধর্মের আচরণ করিও না। এই ব্রজধামে শ্রী রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার অনুষ্ঠান করো। শ্রী সচিনন্দনকে ব্রজেন্দ্র নন্দন রূপে এবং শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রিয়তম রূপে সর্বদা স্মরণ করো। রঘুনাথ দাস গোস্বামী আমাদেরকে বলছেন তার মনকে লক্ষ্য করো। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী বিশ্ব সাধকগণকে রাগ মার্গীয় শুদ্ধ ভক্তের আচরণীয় বা অবশ্য করণীয় কয়েকটি ভজন তত্ত্বের শিক্ষা দিতেছেন স্বীয় মনকে উপদেশ প্রদানের ছলে। ওনার মনকে উপদেশ করার ছলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি? ব্রজরাজ ওই রাগ মার্গীয় উপাসনা। রাগ মানে রাধা কৃষ্ণের প্রতি আসক্তির উঠে ভজন করছি এরকম না, প্রচুর বা যে যথাযোগ্য নিয়ম মেনে পালন করা যায় শ্রদ্ধার সহিত তাকে রাগ মার্গ বলা হয়। নিগম শাস্ত্র অতি বিশাল, অখিল মানব সমাজের হিতৈষী নিগম শাস্ত্রের অধিকার ভেদে কোন অংশে কর্ম, কোন অংশে জ্ঞান, আবার কোথাও ভক্তি সাধনের কথা বর্ণিত হয়েছে। কোন সময়ে কাহার নিম্ন অধিকার ত্যাগ করিয়া উচ্চ অধিকার প্রবেশ লাভ ঘটিবে তাহার লক্ষণ শাস্ত্রে নিরূপণ করছে। বলছে আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ, বেদের চারটি ভাগ, বেদের মূল ভাষাকে গল্প আকারে প্রকাশ করা পুরাণ, পুরাণের সার শ্রীমদ্ ভাগবত, তার সার শ্রী চৈতন্য চরিতামৃত, তার সার শ্রী ভক্তি চন্দ্রিকা। প্রত্যেকটাই জগৎজীবকে ভগবানের অনুকূলে পরিচালনা করার জন্যই রচিত, কিন্তু এর মধ্যে পর্যায় বেঁধে বেঁধে ভক্তিকে শ্রেষ্ঠত্ব বলা হয়েছে। ভক্তি দ্বারা ভগবানের আরাধনা, সহজ সরল ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে তার সাধন ভজন করা। এতে কঠিন তেমন কিছু নেই। কেমন ভক্তি? রঘুনাথ দাস গোস্বামী বলছে আমাদের প্রত্যেকে ব্রজবাস খুব আবশ্যক। তারপরে বলছে যদি হে মন তুমি দেহ দ্বারা ব্রজবাস করতে না পারো কোনো কারণে, অন্তত পক্ষে মন দ্বারা হলো ব্রজবাস, কোন মনটাকে সদা সর্বদাই ব্রজে যুক্ত রাখো। দেহ দ্বারা তুমি থাকতে পারছো না, যেতে পারছো না, কিন্তু মনটাকে ওখানে রাখো। তাই বলছে আমি যেখানেই থাকি, গৃহে বা বনে থাকো, হা গৌরাঙ্গ বনে রাখো, নরোত্তম মাগেদার সঙ্গ। আমরা ওই ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, মূল বিষয় হচ্ছে আমরা যেখানে যে অবস্থায় আছি, যার যার অবস্থান থেকে আমরা যেন ভগবানকে চিন্তন করি। ভগবান ছাড়া যেন
অন্য কিছু আমাদের জীবনের মধ্যে এসে আশ্রয় না গ্রহণ করে। যা কিছু আছে ভগবানকে কেন্দ্র করে, যত কিছু আছে ভগবানকে কেন্দ্র করে জীবনটা পরিচালিত হবে। দার্শনিকবাদ আমাদেরকে বুঝাচ্ছে কেন ভগবানকে কেন্দ্র করে যদি আমার জীবনটা পরিচালিত হয়, আমার এই দেহ দুর্য মানব জন্য সার্থক হবে। কেন সার্থক হবে? আমরা 84 লক্ষ যদি ভ্রমণ করে দেব দুর্লভ মানব দেহ পেয়েছি, পশু পাখি তৃণ লতা কীট পতঙ্গ যত যত জন্ম যে আমরা যেগুলি দেখতে পাই, প্রত্যেকটা কুলে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে, প্রত্যেক জায়গায় আমাদের ঘুরে বেড়ানো শেষ। এখন ধীরে 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 ওই শক্তিটি সঞ্চয় করতে 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 ভগবান নিজে মনে কৃপা করে আমাদেরকে ভজন যুক্ত দান করবেন। কৃষ্ণ বলছেন, যতক্ষণ পর্যন্ত না জীব আমার ধামে না আসে ততক্ষণ পর্যন্ত তাকে এই পৃথিবীতে যেতে হবে, আসতে হবে, যেতে হবে, আসতে হবে। আর আসা যাওয়ার মধ্যে তো দুঃখ যন্ত্রণা কষ্ট ভালো মতো থাকাটাই স্বাভাবিক। এই জগতে জীব কেউ সম্পূর্ণভাবে বলতে পারবে না আমি সদা সর্বদাই আনন্দে আছি। বিভিন্ন রকম ছোটখাটো বড় সমস্যা হয়েই থাকে। এই দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতেই হবে। কোথায় গেলে আর ভোগ করতে হবে না? অপ্রাপ্তি যুগল চরণ সেই চরণ সেবার অধিকার লাভ করলে পৃথিবীতেও আসতে হবে না, আর কষ্ট আমরা স্ত্রী পুত্র পুরুষ পশু পাখি তৃণলতা কীট পতঙ্গ এক একটা পরিচয় ধারণ করে আছে। মূল পরিচয় জীব নিত্য কৃষ্ণ দাস। যদি ভুলি গেল মায়া পিশাচি তারে গলায় বাঁধিল। যদি আমরা আমাদের প্রকৃত পরিচয় ভুলে যাই তাহলে কেমন হবে? যেমন এই জগতে যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তারা তাদের পরিচয় বলতে পারে না, বুঝেন না, জানেন না কোথায় বাড়ি করে কিচ্ছু বলতে পারে না। কি করে? রাস্তাঘাটে হাটে মাঠে ঘুরে বেড়ায়, যখন যা পায় খিদে ফিরে খায়, পাইতে খায়, না হলে না খায়, রাস্তায় ঘুমায়। ঠিক আমরা যে ভগবানের দাস যদি ভুলে যায়, তাহলে মায়া পিশাচি আমাদেরকে নাকে ধরে ধরে ঘুরাবে। সুযোগ পেলেই আমাদেরকে মায়া আস্তে পৃষ্ঠে বেঁধে মারবে। তাই যেখানে কৃষ্ণ সেখানে নেই মায়ার অধিকার। যদি কোনো জীব ভগবানের নাম করে, সে যে কুলে হোক যেখানে থাকুক, মায়া তাকে গ্রাস তো দূরের কথা স্পর্শ করতে পারে না, স্পর্শ করার অধিকার রাখে না। মায়া গ্রাস তো দূরের কথা, মায়া তাকে স্পর্শ করতে পারে না। অজামিনের জীবনে আছে আমরা দেখতে পাই, উনি নারায়ণ নাম জিহ্বায় উচ্চারণ করেছিলেন, যমদূতগণ আসছিলেন, কিন্তু কিছুই করতে পারেন না। বিষ্ণুদূতগণ যমদূতকে মেরে পিঠে একবার তাড়িয়ে দিয়েছেন, যেন তার জিহ্বায় নাম উচ্চারিত হয়েছে। যে নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেখানে ভগবান, যেখানে ভগবানের নাম, সেখানে ভগবান সদা সর্বদাই অবস্থান করেন। তাই আমরা যে জীব, আমরা যেন ভগবানকে ভুলে না যাই। দেহের দ্বারা ব্রজবাস অতীব উত্তম, যদি না হয় অন্তত পক্ষে মনটাকে বৃন্দাবনে রাখে, মানে ভগবানকে চিন্তন করে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব তারা কি করেন? তারা ভোরবেলায় ঘুম থেকে উঠেন কিসের জন্য? ঠাকুরের মঙ্গল আরতি করতে হবে। তারা ভোরবেলায় কেন স্নান করেন? ঠাকুরের পূজায় অংশগ্রহণ করতে হবে। বাজারে সবজি আনতে যায় কেন? ঠাকুরের জন্য রান্না করে ঠাকুরকে ভোগ লাগাতে হবে। তারা যা করেন সব কৃষ্ণকে দিয়ে। বাজার করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন কেন? ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে বাসিগুলো তো ঠাকুর সভা দেওয়া ঠিক হবে না, এই জন্য ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে। ফল কিনেন কেন? ঠাকুরের জন্য। বাজার করেন ঠাকুরের জন্য। প্রত্যেকটা কর্ম ভগবানের সাথে যুক্ত। তারা সঞ্চয় করেন কেন? চাকরি করেন কেন? ব্যবসা করেন কেন? ঠাকুর সেবার জন্য, ওই ভক্তের সেবার জন্য। মূল আগামী 18 তারিখ 64 মন্দির ভোগারাধনা কৃষ্ণ গোপালের কৃপায় ছোট্ট একটি শিশু, সে আমাকে বলছে, মহারাজ আমি প্রতিদিন 1 টাকা করে কিছু ভাঙতি পয়সা
সঞ্চয় করেছি। প্রতিদিন 1 টাকা করে আপনার ওই যে ভোগ 64 মন্দির ভোগ কয়টা পয়সা লাগবে আপনার? কয়টা পয়সা লাগবে আপনার? আমি বলছি এরকম বলছি, আমি বারবার বলেছি, দেখছি কোনো সময় একটা বেশি হয়ে যায়, কোনো সময় 2টা কম হয়ে যায়। যা আছে এই পুটলির মধ্যে আছে, কম হবে না। এগুলি আপনি প্রত্যেক যারা যারা ওই মন্ত্রা আসবে ওই দিন প্রত্যেকে একটু একটু করে দক্ষিণা দেবেন। ছোট শিশু তার চিন্তা ভাবনা, তাহলে তার ভজনটা এখানে যত টাকা সঞ্চয় করেছে তার এই চিন্তাটা কখন থেকে শুরু হয়েছে? এই 170-200 পয়সা তো আর একদিনে সঞ্চয় করে নি, 200 দিন লেগেছে। তাহলে 200 দিন পর্যন্ত 200 দিন আগ থেকেই সে ভগবানের চিন্তা করেছে যে এই টাকাটা ভগবান। এই হচ্ছে যুক্ত হয়ে ভগবানের সাথে। আমি যা করব ভগবানের সাথে যুক্ত। আর অন্যান্য বাচ্চারা কি করবে? জমানো তো পরের কথা। আপনি 10 টাকা দিলে দৌড় দিয়ে চকলেট খেয়ে শেষ। বেলুন কিনবে, চকলেট কিনবে, খেলনা কিনে নষ্ট করবে, বুলেট কিনবে। জন্ম যায় সংস্কার। এই হচ্ছে প্রকৃত ভক্তের, তার ভক্তের লক্ষণ। তার যা করবে, খাওয়া শোয়া যা যা করবে প্রত্যেকটা ভগবানের সাথে সম্পর্ক যুক্ত। নিজের ওই ব্যক্তিগত ইন্দ্রিয় চরিত্র বাস্তবায়ন করার জন্য নয়, কৃষ্ণ সুখের নিমিত্তে তার জীবন প্রণালী। তাহলে আমরা কেন পৃথিবীতে আসছি? ভগবানের সেবার জন্য। আর আমরা যদি যথাযথ করতে না পারি, তাহলে আমার ওইখানে যেতে যতটুকু দরকার ততটুকু আমাকে সঞ্চয় করতে হবে। আবার সঞ্চয় করতে যার যতদিন, যত জীবন, যত বছর সময় লাগে তার ততটুকু। বাবু আপনারা তো আশ্রমে থাকেন, আপনি তো ধামে থাকেন, আপনাদের মতো পারি না, অসুবিধা নেই। আপনার ওই অতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। অতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করতে। বাবু আপনার টাকা পয়সা আছে, আপনি বৃন্দাবনে যেতে পারেন। উনি সেই স্বীকৃতিটা পূর্বজন্মে নিয়ে আসছে। উনি যে বারবার যেতে পারছেন, টাকা পয়সাটা উনি আর নিতে পায়নি। পূর্বজন্মে সেই সঞ্চয় স্বীকৃতিটা নিয়ে আসছে, এই কারণে উনি যেতে পারছেন। আমরাও যদি ধীরে 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 অভ্যাস করি, অভ্যাসের দ্বারা আমরাও তার জায়গায় পৌঁছাতে পারবো। কৃষ্ণ আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, অনেক জন্মের পর জীব বুঝতে পারে কৃষ্ণ বাসুদেবই ঈশ্বর। তাহলে 1-2 কখনো না কখনো আমরা বুঝতে পারবো সকলেই। এখন বোঝার ব্যাপারটা যার যতদিন সময় লাগবে। এখানে রঘুনাথ দাস বলছে, হে মন, তুমি শ্রদ্ধার সহিত শ্রীরাম বৃন্দাবনে বাস করো আর সেই কৃষ্ণের চরণ চিন্তা করো। আমরা যেতে পারি বা না পারি, অন্তত পক্ষে মনটাকে যেন আমরা ভগবানের চরণে রাখতে পারি। আনুষঙ্গিক ভগবান যেন আমাদের এই আনুষঙ্গিক না হয়ে যায় যে 10 জন অতিথি আসলে ঠাকুর ঘরের জন্য 4 টাকা আর অতিথির জন্য 10 টাকা, এরকম না। প্রত্যেকটাই ভগবানের জন্য। কারণ এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল যখন গিরিরাজ ধারণ করেছিল, তখন ব্রজবাসীর মনের আনন্দে কত কিছু নিয়ে আসছে, সব কিছু গ্রহণ করছে, সব কিছু গ্রহণ করছে। আবার প্রসাদ রূপে সবকিছু ফিরিয়ে দিয়েছে। তাই আপনারা যারা যারা ঠাকুর করে ঠাকুর সেবা করে, ঠাকুর ভোজন করে ঠিক, কিন্তু আবার তার প্রসাদ রূপে সেগুলি ফেরত নেই। আপনি যখন দিয়েছেন ছিল নৈবেদ্য, আর যখন ভগবানকে নিবেদন করা হয়েছে, ভগবান গ্রহণ করছেন, সেটা হয়ে গেছে প্রসাদ। তাহলে আপনার ঘরে যদি 10 জন সদস্য থাকে, ভগবানের প্রসাদ পাবে। ওই যতটুকু যা করছে সবটাই ভগবানের। এই হচ্ছে ভক্তি। বাজারে যাবেন, রান্না করবেন, ঘর ঝাড়ু দেবেন, স্নান করবেন, অনেকেই দেখবেন হাঁটাহাঁটি করতে হয়, হাঁটাহাঁটি করতে হয় না, কিন্তু ভক্তরা কি করে? ভগবানের নাম করে সময়টা কেন নষ্ট করবে? আমার ঘুম পেয়েছে, হাঁটতে হাঁটতে ভগবানের নাম করবো, তাহলে আপনার হাঁটাও ঠিক থাকলো, ভগবানের নামও ঠিক থাকলো, চিন্তাটাও ভগবানের চরণে থেকে। এই শিক্ষাটাই রঘুনাথ দাস গোস্বামী আমাদেরকে দিতে চাচ্ছে। আর
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমরা গৃহস্থ, আমরা আমার আশ্রমের অনেক দায়িত্ব, এত কিছু করে তো আর ভগবানের নাম তোমরা তোমাদের বলতে পারবো আমার অনেক দায়িত্ব। যে যতটুকু মূল ভাষা হচ্ছে আমরা যে যতটুকু করতে পারবো ততটুকুই অগ্রসর হবো। এখন কার কতটুকু প্রয়োজন, যার পিপাসা পেয়েছে কতটুকু জল পান করলে পিপাসা নিবৃত্তি হবে, ব্যক্তির উপর এই বসে যে যতটুকু এগিয়ে যেতে পারে। এখানে কোনো প্রতিযোগিতা নেই। তাই ভগবান কোনো কোনো সময় জ্ঞান যুগ, কর্মযুগ, এই যে অনেক কিছু বুঝিয়েছেন। কেন? যখন বৌদ্ধ ধর্মের প্রচার চতুর্দিকে, তখন ভগবান শঙ্করাচার্য এসে যে শিক্ষা দিয়েছেন তখন সেটা যথাযথ ছিল, কিন্তু বর্তমান যুগের প্রেক্ষাপটে যুগ ধর্ম নাম সংকীর্তন মহাপ্রভু আসছে। কারণ আদালতের রায় আগে যেটা দিয়েছে, পরে যদি আবার আপিল করা হয়, পরবর্তী কোর্টে যে রায়টা দেওয়া হবে সেই রায়টাই বলবৎ থাকবে। আমরা বাস করছি কোন রাজার আমলে? মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ, তার আমলে তার রাজ্যে বাস করছি। এখন তার নিয়ম কারণে আমাদের একমাত্র নিয়ম, উনি সবগুলোকে ওই মন্থন করে অ্যানালাইসিস করে দেখেছে আমাদের জন্য এটাই যথাযথ। এই জন্য আমাদেরকে এই পথে পরিচালিত হতে হবে। কেউ যদি বলছে একবার গিরিরাজ পরিক্রমা করে তার কুঠি অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। যদি কেউ গিরিরাজ পরিক্রমা করে কুঠি অশ্বমেধ যজ্ঞ, বর্তমানে যে আমাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা দ্বারা কিন্তু অশ্বমেধ যজ্ঞ করাটা অনেকটা কঠিন বা অসম্ভব। অশ্বমেধ যজ্ঞ করাটা অসম্ভব, কিন্তু আপনি যদি গুরু বৈষ্ণবের ভগবানের কৃপায় করুণায় বৃন্দাবনে যান, একটা গিরিরাজ পরিক্রমার চেষ্টা করলে চাইলেও দিতে পারে, তাহলে কুঠি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। তাহলে এই জন্য ভক্তি ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিছু না, শুধু কষ্ট করে 21 কিলোমিটার ঘুরে আসা। এখন পরিক্রমা করতে গিয়ে যার যেমন মনের ভাব দিয়ে পরিক্রমা করে তার প্রাপ্তিটা এমন হবে। লোভনীয় অফার, যদি কেউ গিরিরাজ পরিক্রমা করে কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত তা তো চাই না। অশ্বমেধ যজ্ঞের ফল দিয়ে আমার কি প্রয়োজন? ভক্ত আমি কি করবে বলে দিয়ে ওই হনুমান যেমন গজপতির মালাটা ছিঁড়ে ফেলেছিল, এটা আমার কি দরকার? আমার জন্য কোনো কাজে আসবে না। এই জন্য ভক্ত কি চায়? একমাত্র ভগবানের সেবা। কেন সেবা চায়? চতুর ওই সেবাতে রত থাকলে আর তাকে ভগবান তাকে তুলে ধামে গোলক শ্রীরাম বৃন্দাবনে তার সেবার অধিকার মিললে আর এই জগতে তাকে এসে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। কোন যাদৃচ্ছিক মহৎসঙ্গ বা মহৎ কৃপার ফলে যদি কেবল শ্রী ভগবানের কথা শ্রবণ আদিতে শ্রদ্ধা লাভ করে, তখন বর্ণাশ্রম ধর্ম বা জ্ঞান আদির অধিকার অতিক্রম করিয়া সেই শ্রদ্ধাবান শুদ্ধ ভক্তি যাজনের কথা শ্রবণের ফলে কি হয়? অগ্রদীপ, অগ্রদীপে গোবিন্দ ঘোষ তার জীবন ঘটনাটা কি? ওনার এই গোবিন্দ একমাত্র ভগবানের পুরো পিণ্ড, এই পুত্র শ্রাদ্ধাদি কর্মের বালায় আছে কি? তার কোনো বালা নেই, তার কোনো পুত্র সন্তান আদি নেই। তাহলে তার উদ্ধার কি হবে? পালন করতে হবে। এখন বিচার্য বিষয় যে কর্তব্য কর্ম কোনটা, কোনটা কর্ম কোনটা কর্ম নয়। কাজ করলে কর্ম বলা যাও, যে কর্মের দ্বারা জীব ভব বন্ধন থেকে মুক্তি লাভ পেতে পারে, ভগবানের জন্য ভক্তি লাভ করতে পারে, সেটাই হচ্ছে কর্ম। অথবা অন্য কোনো কাজকে কর্ম বলা যাবে না। তাহলে আমরা অনেকে বলি ভাই আমাদের কাজ না করলে পেট পড়বে না, তোমাদের মতো ঘুরে বেড়ে আমাদের পেট পড়বে না। তাহলে আগে আমাকে বুঝতে হবে কর্ম কাকে বলি। কর্ম না করে কেউ থাকতে পারে না।
পুণ্য কর্ম, ভোরবেলায় ঘুম থেকে উঠেছেন, স্নান করেছেন। কেন স্নান করেছেন? আপনার শরীর পরিষ্কার পরিচ্ছন্নের জন্য না। আমি চিন্তা করি, আমি যদি স্নান না করি শরীরে দুর্গন্ধ হতে পারে, আর আমার রোগ হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। আর সাধু কি চিন্তা করে, আমি স্নান না করলে ঠাকুর করে যেতে পারবো না। আমিও স্নান করছি, সাধু স্নান করছে, কিন্তু সাধু স্নানের চিন্তা ভাবনা আর আমার স্নানের চিন্তা ভাবনাটা একটু ভিন্ন। তাহলে কর্তব্য কর্ম করবে কার নিমিত্তে? ভগবানের নিমিত্তে। স্নান করবেন ভগবানের নিমিত্তে, এখন পূজা করবেন, ভগবানকে ভোগ লাগাবেন ভগবানের জন্য। এরপর ভগবান তো কৃপণ না, ভগবান আপনাকে আবার ফিরিয়ে দিবে, আপনার জীবন চলবে, কোনো অসুবিধা নেই। এই কারণে বলছে, যদি কোনো মহৎ কৃপা, কারণ যদি কোনো মহতের কৃপা না, হাজার চেষ্টা করলো, কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজে ব্রজের। এই জন্য সাধুসঙ্গ, সজাতীয় স্নিগ্ধ সাধুসঙ্গ এবং সদ্গুরুর শ্রীচরণ আশ্রয় গ্রহণ করা। তাহলে সদ্গুরুদেব আমাকে পরামর্শ দেবেন, এটা করা উচিত, এটা করা উচিত না, ব্রত পালন করা উচিত, এটা করা উচিত না, ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। আরে বাপু, তুমি কৃষ্ণ দাস, তোমার পরিচয় এইটা না। তুমি যা করছো আসলে ব্যাপারটা ওই রকম না, তোমাকে এই পথে পরিচালিত হতে হবে। তাহলে তুমি তোমার এই এখানে আসার কারণটা কমপ্লিট করতে পারবে, না হলে পারবে না। তখন পরমদয়াল শ্রীগুরু যখন জানিয়ে দিলেন, তখন থেকে আমরা এই পথে চলার চেষ্টা করি। অথবা কোন সময় দেখা গেল মহতের কৃপাও আমি আবার ভুলে যাই, স্বভাববশত। হনুমান অনেক শক্তিশালী ছিলেন, ছোটবেলায় ওই মুনিদের সাথে দুষ্টুমি করতেন। উনি মুনিদের আগমন পাত্রে এসেই কুসা করে জলে ফেলে দিয়েছেন, অভিসম্পাদ করেছে, তুমি যা জলে ফেলবে জলে আর ডুববে না, এবং তোমার যে শক্তি আছে শক্তিটা তুমি ভুলে যাবে, কাজে আসবে না। তখন থেকে হনুমান আর শক্তি প্রয়োগ করতে পারছে না। আবার শর্ত দিয়েছেন, যদি মহৎ কোন কার্য চলে, মহৎ কার্যের চলে, মহৎ প্রসঙ্গ অথবা মহৎ কোন ব্যক্তি তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার শক্তিটা প্রয়োজন, তাহলে সেই শক্তি আবার ফিরে পাবে, সুপ্ত অবস্থায় থাকবে। তুমি ভুলে যাবে, সেই শক্তি ফিরে পাবে না। কখন ফিরে পাবে? যদি কোনো সাধু তোমাকে সেই শক্তি আবার পুনরায় স্মরণ করিবে। নতুবা তুমি বুঝবে না, জানবে না, ওই গ্রন্থে লিখা আছে মন্ত্র কাজ করবে না, কাজ করবে না। তাই পরমদয়াল শ্রী গুরুদেব আমাদেরকে জানিয়ে দেন, আমি যে কৃষ্ণ দাস, আমি তো ভুলে গেছি আমার স্বভাববশত। এই জন্য মহৎ সাধু গুরু বৈষ্ণব আমাদেরকে জানিয়ে দেন, বলছে যদি কোনো ভাগ্য, যদি ইচ্ছাক্রমে মহতের করুণায় এই তার কৃষ্ণ ভক্তি দিতে জাগ্রত হয়, তাহলে সেই জ্ঞান ফিরে পাবে, নতুবা আর ফিরে পাবে না। যখন সীতা উদ্ধারের প্রয়োজনে ওই সমুদ্র অতিক্রম করতে হবে, তখন জাম্ববান এসে হনুমানকে সেই শক্তি আবার পুনরায়, হনুমান তুমি তো পারো। বলছি কিভাবে পারি? তোমার সামর্থ্য আছে, তুমি জানো না, ভুলে গেছো, তুমি এই পারো। যখন মনে করালেন, সেই জয় শ্রীরাম বলে সমুদ্র লাভ দিয়ে চলে গেছে। সেই শক্তি আমার আপনার সকলের মধ্যে আছে। যখন সদ্গুরুদেবের কৃপা হবে, পরমদয়াল শ্রী গুরুদেব আমাদেরকে নিজ গুণে কৃপা করে জানিয়ে দেবে, তখন আমরা সেই শক্তি পেতে পারি। আমরা সকলেরই সেই শক্তিটি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা ভুলে আছি, আমরা মনে করতে পারছি না। তাহলে যে কোনো শক্তি, যে কোনো কিছু যদি ভগবানের সেবার অনুকূলে না হয়, ভগবানের সৃষ্টির জীবের মঙ্গলের জন্য না হয়, সেই শক্তি, সামর্থ্য, বিদ্যা, বুদ্ধি কোনো কিছুই প্রয়োজনের সময় কোন তার যুদ্ধ বিদ্যাকে মনে করতে পারছেন না, বলে গেছে। আমরা অনেকে পরীক্ষার খাতায় গিয়ে নার্ভাস হয়ে যায় না,
সব জানি, শুনেছি, আমি পড়ে গেছি, মুখস্থ করে গেছি, কিন্তু পরীক্ষার খাতায় অনেক সময় আমরা লিখতে পারি নার্ভাস। তাই যদি লিখতে না পারি, এক্সামিনার তো নাম্বার দেবেন, আমার চেহারা